আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন ভালো আছেন, দেন সুস্থ আছেন। নতুন আরেকটা ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের মাঝে চলে আসলাম। আজকে আমি সকাল দিয়ে ভিডিওটা শুরু করেছি। সকালে কি কাজ করব, কি রান্না করলাম সেটাই আজকে শেয়ার করব। তো আজকে হচ্ছে দুইটার কারণে আমি হচ্ছে আজকে বিরিয়ানি রান্না করব। এখানে হচ্ছে ফার্মের মুরগি 3 কেজি আছে, পুরো 3 কেজির দিয়ে আমি বিরিয়ানি রান্না করব। পেঁয়াজও আমি কেটে নিয়েছি, তো সবগুলা পেঁয়াজই দেব যেহেতু অনেক গোশ আছে এখানে। আর কি কারণে করব সেটা অবশ্যই শেয়ার করব। তো তার জন্য দেখতে হবে আমার আজকে পুরো ভিডিও। আমি সকালে খিচুড়িও রান্না করে ফেলেছি। এই তো এখানে হচ্ছে খিচুড়ি রান্না করে ফেলেছি। খিচুড়ি রান্না করেছি, কাঁচা মরিচ, ডিম ভাজা, বেগুন ভাজা। এটা হচ্ছে আজকে আমাদের সকালের নাস্তা। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা। খাওয়া দাওয়া করতে চলে আসলাম। এখন হচ্ছে আমি খিচুড়ি খাবো। তো আমার ছেলে হচ্ছে সব খেলনা নিয়ে বসে আছে, সব রকমের খেলনা। এখন আমি খেতে বসলাম, জানালার সামনে খেতে বসেছি, বাইরের বাতাস আর হচ্ছে খিচুড়ি খাবো। চলে আসো সবাই আমার এই খিচুড়ি খেতে, যে যে খাবে। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা। বাজারে গেছিলাম, মাত্র আসলাম, খাওয়া দাওয়া করলাম। এখন আসলাম, খাওয়া দাওয়া শেষ করে বাজারটা করে নিয়ে আসলাম। বলেন তো সাজনা এখানে আমি 5টা নিয়েছি, কত টাকার? এটা আর আমি বলবো না, এটা আপনারা অবশ্যই আমাকে বলে দেবেন। এখন হচ্ছে আমি আজকে কি বাজার করেছি সেগুলো শেয়ার করব। তো এখানে আমি ঢেঁড়স আর করলা নিয়েছি। ঢেঁড়স আমি এখানে আধা কেজি নিয়েছি, হচ্ছে 30 টাকা। ঢেঁড়সের প্রচুর দাম, ঢেঁড়সের দাম আর কমলো না। আর করলা নিয়েছি হচ্ছে আমি এখানে 1 পোয়া 20 টাকার। করলা আমার এত লাগে না, জাস্ট আমি অল্পই নিয়েছি। আর এখানে নিয়েছি হচ্ছে পালং শাক। ঘরে চিংড়ি মাছ আছে তাই ভাবলাম একটু শাক নিই, তো 2 মুঠা শাক নিয়েছি হচ্ছে 20 টাকা দিয়ে। আর এখানে হচ্ছে আমি আলু নিয়েছি, এটা হচ্ছে 20 টাকা কেজি, ফ্রেঞ্চ ফ্রাই করব। আর এটা হচ্ছে একটু ছোটো ছোটো আলু, এটা হচ্ছে 30 টাকার। এখানে 2 কেজি 15 টাকা করে কেজি নিয়েছি। আর আমি অনেক মিষ্টি আলু খেতে পছন্দ করি, তো মিষ্টি আলু নিয়েছি 30 টাকা কেজি। আর এখানে হচ্ছে আমি কাঁচামরিচ নিয়েছি। দেখুন কাঁচামরিচগুলো কিন্তু অনেক ভালো আর অনেক কাঁচামরিচ দিয়েছে। এখানে হচ্ছে 10 টাকার কাঁচামরিচ। আর বাচ্চার জন্য চিপস সিঙ্গারা নিয়ে এসেছি, সেগুলো শেয়ার করলাম না। এই সব নিয়ে এসেছি আজকের বাজার। তো বাজারটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা আমার। অলমোস্ট আমার চিকেন বিরিয়ানি রান্না করা হয়ে গেছে। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আর ঝরঝরা হয়েছে। তো আমার চালের পরিমাণটা কম আর গোশের পরিমাণটা অনেক বেশি হয়ে গেছে। তো বিরিয়ানির মধ্যে সম্পূর্ণ খালি গোশই ভাসিয়ে আসে। দেখুন মাশাআল্লাহ। তো পুরাটা দিয়ে রান্না করে ফেলেছি আর অনেক ঝরঝরা হয়েছে। এখন পুরা গরম গরম মাত্র নামালাম, ভাবলাম যে একটু আপনাদের সাথে শেয়ার করি। এখন বলবো যে হচ্ছে 2টা কারণে কি কারণে আমি আজকে চিকেন বিরিয়ানিটা রান্না করেছি। প্রথমটা হচ্ছে আমার ছেলে হচ্ছে খেলার পুরস্কার পেয়েছে, তো মেডেল আর একটা সার্টিফিকেট দিয়েছে। সেই কারণে হচ্ছে আমি এই বিরিয়ানিটা রান্না করেছি। তো মাশাআল্লাহ পুরস্কার পেলে কার না ভালো লাগে। তো 2টা পেয়েছে, একটা মেডেল আর একটা সার্টিফিকেট। তো ওদের স্কুলে আবার সার্টিফিকেটও দেয়। আর মেডেলটা মাশাআল্লাহ অনেক ভারী, প্রচুর পরিমাণ ভার। এই যে শব্দ হয়, দেখতে দূর থেকে লাগে প্লাস্টিক, কিন্তু এটা আসলে এত ভারী, প্রচুর পরিমাণ ভারী। আর অনেক খুশি হয়েছি আমি আসলে যখন ওই খেলতে যাই তখন আমার প্রচুর পরিমাণ ভয় লাগে। তো আমি একটা করে রোজা সব সময় রাখি, যদি পুরস্কার পাই আমি রোজাটা রাখবো। এইবারও রেখেছি। আরেকটা কারণ হচ্ছে আমাদের হচ্ছে 30টা রোজা রাখার পর যে 6টা রোজা রাখে সেটাও সম্পূর্ণ হয়ে গেছে। তাই ভাবলাম 2টা যেহেতু একবারে হয়ে গেছে, আজকে একটু বিরিয়ানিটা রান্না করি। তো খেলা আর হচ্ছে রোজার জন্য আমি আজকেই বিরিয়ানিটা রান্না করেছি। আর সাথে হচ্ছে একটু সালাদ করেছি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে। আর হচ্ছে 7 আপ একবারে সব ঠান্ডা আমি বের করেছি। আর আমার ছেলে হচ্ছে রাত 12টা বাজে আইসক্রিম বানাবে। তো 2 ছেলে খুব এক্সাইটেড ছিল, ওরা আইসক্রিম বানাবে।
তারপরে হচ্ছে ওর আইসক্রিম বানিয়েছে রাত 12টা বাজে। তো মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে আইসক্রিমটা, দেখুন মাশাআল্লাহ আইসক্রিমগুলো অনেক সুন্দর হয়েছে। তো আমার বড় ছেলে আইসক্রিম বানিয়েছে, অনেক সুন্দর হয়েছে। এখন আমরা হচ্ছে খাওয়া দাওয়া করতে চলে যাব। তো আজকে আমার এই পর্যন্তই ছিল ভিডিও। তো বিকালে হচ্ছে আরেকটু ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আমি আজকে হচ্ছে চটপটি বানাবো। তো সম্পূর্ণ ভিডিওর সাথেই কিন্তু থাকবেন। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা। এখন আমি খাওয়া দাওয়া করতে চলে যাব। তো বিরিয়ানি খাবো, আর কে কে খাবে চলে আসো সবাই, সবার জন্যই বানিয়েছি বিরিয়ানি। কিন্তু এখানে পুরো 1 কেজি চাল আর মুরগির গোশত 3 কেজি দিয়ে পুরো সম্পূর্ণ বিরিয়ানিটা রান্না করেছি। তো আমার ছেলে আবার গোশতটা বেশি পছন্দ করে, তাই ভাবলাম পুরাটা সম্পূর্ণটা দিয়ে রান্না করে ফেলি। তো আমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু সবাই জানাবেন। লাইক কমেন্ট আর শেয়ার কিন্তু কেউ করে না, লাইক কমেন্ট আর শেয়ার করতে হবে। আর কেমন হয়েছে রান্না, প্রাইসটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন সবাই। আর আমাদের রোজা অবশ্যই একবারে সম্পূর্ণ হয়ে গেছে। 6টা কার 6টা রোজা একবারে হয়ে গেছে অবশ্যই কিন্তু জানাবেন, কারণ 30টা রোজা রাখার পর 6টা রোজা কিন্তু রাখাটা একটু কষ্ট হয়ে যায়। তো আমাদের আলহামদুলিল্লাহ 2 জনের ডান হয়ে গেছে। এখন আপনাদের কার কার হয়েছে অবশ্যই জানাবেন। তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা। আমরা এখন খাওয়া দাওয়া করতে চলে যাব। চটপটির জন্য আমি সব কিছু রেডি করে ফেলেছি। এখন হচ্ছে বিকালের নাস্তা, আমি চটপটি বানাবো। ডিম, আলু, কাঁচামরিচ, পেঁয়াজ সবগুলা কাটা হয়ে গেছে। আর চটপটি আমি একটু গরম গরমই খাই। একবারে দেখুন গরম গরম চটপটিটা আমি বক্সের মধ্যে নিয়ে নিলাম। আমি অবশ্যই একটু গরমটা খেতে পছন্দ করি। দেখুন কার কার চটপটি খেতে পছন্দ করে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর 5 ফোড়ন কিন্তু আমি এরকম করে ব্লেন্ডার করে আমি ডিপ ফ্রিজে রেখে দিই, অনেক দিন ভালো থাকে। আর দেখুন মাশাআল্লাহ একবারে ঝরঝরা, আমি যে ডিপের থেকে বের করেছি কীরকম একটু পানি পানি দেখা যাচ্ছে, কিন্তু ভিতরেটা একবারে ঝরঝরা থাকে সব সময়ের জন্য। আমি একটু বিট লবণ দিয়ে নেব। তো ভালো করে মাখিয়ে আমি তারপর চটপটিটা বানাবো। আমি এখানে চটপটির মশলা, 5 ফোড়নের গুঁড়া সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। ফার্স্টে বিট লবণ দিয়েছি, তারপরে চটপটির মধ্যে দিয়ে দেব। আমি অবশ্য এরকম করেই মাখাই, সব সময় মাখিয়ে চটপটি বানাই, তাহলে কিন্তু সবগুলো মিশে আর পরবর্তীতে কিন্তু অনেক ইয়াম্মি লাগে। দেখুন যে যে খাবে চলে আসো। তো আমি বানিয়ে আবার চলে আসবো আপনাদের মাঝে। অলমোস্ট আমার চটপটি ডান, একবারে কিন্তু অনেক ইয়াম্মি হয়েছে। এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করব। তো যে যে খাবে শেষে চলে আসো আমার এই চটপটি, ইয়াম্মি চটপটি খেতে। যে যে খাবে না শেষে বাসায় বসে থাকো। তো দেখুন মাশাআল্লাহ কালারটা যেমন একবারে ঘন ঘন, আর বাসার যে কোনো জিনিস কিন্তু অনেক ইয়াম্মি আর একবারে গরম গরম। আজকে এমনিও প্রচুর গরম, তার মধ্যে হচ্ছে বিরিয়ানি, চটপটি সব কিছু কিন্তু তৈরি করেছি। একবারে গরম গরম খাবারই কিন্তু তৈরি করা হচ্ছে মাশাআল্লাহ। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা।